আমার নবী ডাক দেয়া কয় খাদিজা রে, ও খাদিজা, তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে আমাকে একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দুঃখের সময়ের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি দান করে দিয়েছি। ইসলামের জন্য আমি আমার ঘরের মধ্যে কিছুই রাখি নাই। আমার কোনো খাবারের অভাব ছিল না, আমার কোনো ভালো কাপড়ের অভাব ছিল না, আমি ভালো বিছনার মধ্যে ঘুমাতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য সকল কিছু দান করে দিয়েছি, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে একটা কাপড়ও চাই নাই নবী গো। শেষ বেলায় আমি ছিঁড়া কাপড় পরেছি। আমার দয়াল নবীজি খাদিজাতুল কুবরাকে তাইয়্যিবা বলতেন, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, বাজান রহমাতুল লিল আলামিন নবী খাদিজাতুল কুবরা আম্মা জানকে বাজান বেশি ভালোবাসতেন। যিনি বাজান ইন্তেকালের সময়ে আমার নবীর কাছে চাইলেন, সারা জীবন কিছু চান নাই, ইন্তেকালের মুহূর্তে আমার নবীর কাছে চাইলেন। ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও, তুমি আমাকে বলো। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাপড় চাই না, আমি কোনো সম্পদ চাই না, আমি কোনো খাবার চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন দাফনের কাপড় পরাইবেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। কথা কোন ঠিক না? একটু কি মোহব্বতে নবীর নাত পড়তে চান? নবীর নাত পড়লে খুশি কে? ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয়, আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। তাই সবাই একটু ডান হাত তুলে পতাকা বানায়া বলুন, হুজুর ডান হাত তুলে কি লাভ হবে? আমি বলছি না, কোরআন বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত সাক্ষী দিবে। তখন বলবে, হরসপুরের জমিনে কিছু মানুষ নবীর মোহাব্বতে হাত তুলেছিল। তা সবাই একটু হাত তুলে, নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে জাহান। ওরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর জুবান, ইয়া হাবিবাল্লাহ। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, বলেন জুব্বা মুবারক কাফনে দিবেন আমার দাবি, বলেন জুব্বা মুবারক কাফনে দিবেন আমার দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। কথা কোন ঠিক কি না? ওরে যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। সবাই একটু হাত তুলে, নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের। বাজান রে আমার, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, হরসপুরের যুবক ভাইয়েরা, আমি আপনি কতটুকু নবীকে মহব্বত করি।
আম্মা জান খাদিজা নবীকে কত মোহাব্বত করেছেন। উনি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাজারের কাফন দ্বারা আপনি আমাকে কাফন পরাইয়া কবরে নামাবেন না। নবী ডাক দেয়া কয়, খাদিজা, কি চাও তুমি আমাকে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, নবী গো, সারা জীবন আমি আপনার সঙ্গে ছিলাম, আমি আপনার কাছে কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ, কখনো জামা পর্যন্ত চাই নাই নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আপনার জুব্বা মুবারকটা দিয়া কাফনের কাপড় বানাইয়া আমাকে জামা বানাইয়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, টেনশন করো না, আমি তোমার এই ওসিয়তটা মেনে নিলাম। তোমার যে আরজি ঠিক আছে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, আমি নবীজি জুব্বা মুবারকটা দিয়া তোমাকে কাফনে কাপড় বানায়া দিব। খাদিজা রে, তুমি কি চাও বলো, আর কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কবরে নামাবেন। কবরে নামানোর পরে ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে তো কেউ যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন যাবে না, ও যুবক ভাই, আপনার কেউ যাবে না। দেখুন আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, নবী গো, কেউ তো যাবে না, যখন সওয়াল জবাব করবে নবী গো, আপনি আমার সওয়াল জবাব শিখাইয়া দিবেন। আর জোরে কইতেন না মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা রে, টেনশন করো না, আমি নবী তোমার কবরে আসবো। জোরে কোন মারহাবা। এবার দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি জুব্বা মুবারকটা দিয়া ওনার কাপড়ের কাপড় বানালেন। বাজান, কাপড়ের কাপড়টা ওনাকে পরাইয়া নিজ হাতে দয়াল নবী মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখলেন। বাজান রে, কত মানুষকে দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, মিলিয়ন টিলিয়ন বিলিয়নের মালিক, 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। বাজান রে, BMW গাড়ির মধ্যে চলে। হঠাৎ করে শোনা যায় হরেশপুরের অনেক অমক বিত্তশালী দুনিয়ার মধ্যে আর নাই। ডান হাত তুলে কান ঠিক না বেঠে? আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই জন্য তো বলে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? কত মানুষকে দেখেছেন বাজান রে গরিব মানুষের উপর জুলুম করতে, কত মানুষকে দেখেছেন BMW গাড়ির মধ্যে চলতে, কত মানুষকে দেখেছেন রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলতে। হঠাৎ করে দেখা যায় যেই মানুষটা গরিব মানুষের উপর জুলুম করেছে, যেই মানুষটা অহংকার করে চলেছে, যেই মানুষটা কোনো মানুষকে দাম দেয় নাই, ওই মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। বাজান রে, এমনও ভাইকে দেখেছি 1 বিঘত জমির জন্য মারামারি করে ভাইকে জবাই করে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি।
আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সবাই একটু হাত তুলে কোন মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জন। ও আমার হরেশপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার একটা ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আমার কবরে গিয়ে আমার প্রশ্নের জবাবগুলো দিবেন। জোরে কোন মারহাবা। নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে বসে কান্না করতে লাগলেন। দয়াল নবী চিন্তা করতে লাগলেন, খাদিজা জানের কবরের মধ্যে কি অবস্থায় আছে। হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু, বন্ধু গো, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলে দিলাম, আপনার খাদিজা সারা জীবন ইসলামের জন্য কষ্ট করে গিয়েছে, আপনার জন্য কষ্ট করে গিয়েছে। তার যে সওয়াল জবাব আছে, আমি আল্লাহ তাআলা তার সওয়ালের জবাব দিয়ে দিব। بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এটা জোরে কইতে হবে, আল্লাহু আকবার। মনে রাখবেন, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, হাসুরের ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبر وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت بزن مولانا محمد وعلى آل سيدنا আমরা আপনাদের এলাকায় এসেছি, আপনারা কি সবাই বেজার? সবাই কি খুশি? দেখি কারা কারা খুশি, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
মঈনুদ্দিন জালালী সাহেব। আমাকে কি আপনারা আধা ঘন্টা সময় দিতে পারবেন? আধা ঘন্টা একটু মহব্বত নিয়ে আদবের সহিত মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে নবীজির মহব্বত নিয়ে যাবেন। একটু মহব্বত নিয়ে আদবের সহিত বসেন, কষ্ট করে। মনে রাখবেন, কিছুক্ষণ আগেও এটা একটা মাঠ ছিল, আমার নবীর ঘোষিত হাদিস, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। কিছুক্ষণ আগে উঠান ছিল না, বাড়ির উঠান, কিন্তু নবীর ঘোষিত হাদিসকে আমরা তাওয়িল করে বলি এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আমি অনুরোধ করব, অনেক ভাইকে দেখলাম দোকানপাটে ঘুরছেন বা দোকানপাটে বসে আছেন, একটু কষ্ট করে মনে রাখবেন, এখন যদি আপনি চিন্তা করেন যে আমার দল হলে আমি যাব, এটা সম্পূর্ণ আপনি ভুল চিন্তা করছেন। জান্নাতের বাগান সবার জন্য খোলা, কথা কোন ঠিক কিনা? তাই সবাই মহব্বত, আমি অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। সবাই মহব্বতে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দিনা। আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহ রাসূলের যখন দুরূদ শরীফ পড়বেন দেখবেন অন্তরে প্রশান্তি পাবে, কথা কোন ঠিক কিনা? তাই সবাই মহব্বতে মনে রাখবেন, এমনও আশিকে রাসূল দেখেছি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে আমার নবীর দিদার হয়ে গেছে। তাই সবাই মহব্বতে একটু আদবের সহিত বসেন। আমি কোনো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই, যে আনন্দ দিব এরকম নিয়তে আসি নাই। শুধু একটু আপনাদেরকে ইসলামিক শিক্ষা এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করে গিয়েছেন এই সম্পর্কে আলোকপাত করব। একটু সবাই একটু মহব্বতে বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব
ইনা দয়াল আল্লাহ দয়া কর সবাই দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কাউকে বানাইলা খালিমুল্লাহ কাউকে বানাইলা খালিলুল্লাহ মোর নবীকে বানাইলা মোর নবীকে ইলা হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুজিরারে ও আমার যুবক ভাইয়েরা, বলেন তো আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? ডান হাত তুলে বলেন কে? সারা জীবনে যদি ইহুদি নাসারা খ্রিস্টানরা চেষ্টা করে আমার নবীর ইজ্জতকে ক্ষুণ্ণ করতে পারবে? ডান হাত তুলে কোন পারবে? যদি আজকে পশ্চিমা বিশ্বরা মুসলমানদের উপর কর্তৃত্ব করার জন্য ইসরায়েলিদেরকে জ্বালিয়ে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? একাই ইরান, একাই বাজান আমেরিকার সাথে লড়াই করে যাচ্ছে। একটু চিন্তা করেন, ইরানের কি আছে, আমেরিকার কি আছে? ইরানের সাথে কোন মুসলিম কান্ট্রি সায় দেয় নাই। তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করছে। অচিরেই আল্লাহ জয়যুক্ত করবেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখুন আল্লাহ পাকের হাবিবের ইজ্জত আল্লাহ কেমন দিয়েছেন। ইজ্জত শুধু আমার নবীর না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও রে বান্দা, ইজ্জত হলো আমি আল্লাহর, ইজ্জত হলো আমার রাসূলের, ইজ্জত হলো মুমিন বান্দাদের, আল্লাহর ওলিদের। জোরে কোন মারহাবা। আল্লাহর পরে রাসূলের ইজ্জত, রাসূলের পরে আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবীজি আমাদের জন্য সারা জীবন কষ্ট করে গিয়েছেন। আজকে আমরা মানুষরা বুঝি না নবীজি আমাদের জন্য কি কষ্ট করে গিয়েছেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন। কথা কোন ঠিক কিনা? দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী কত নির্যাতন অত্যাচার সহ্য করেছেন। শুধু তাই নয়, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর বিবিরাও বাজান অকাতরে বাজান সম্পদ বিলিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমি আপনি কতটুকু নবীকে মহব্বত করি, হরেশপুরের মানুষ নবীকে কতটুকু মানেন। আর আমার দয়াল নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে কত ভালোবেসেছেন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি কিতাবের মধ্যে পেলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবেসেছেন জানেননি? আপনারা তো জানেন, জাবালে নূরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আমার দয়াল নবী 40 দিন পর্যন্ত মুরাকাবায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে কোন মারহাবা।
যারা হাজী সাহেব আছে তারা জানে জাবালে নূর আজকে এখন সিঁড়ি দিয়েছে, মানুষগুলো সিঁড়ি বেয়ে বেয়ে জাবালে নূরের মধ্যে ওঠে। কিন্তু আমার নবীর যুগে বাজান কোনো সিঁড়ি ছিল না। আমার দয়াল নবী মায়ার নবী এত উঁচু পাহাড়ে দয়াল নবী কষ্ট করে জাবালে নূরে উঠতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর জন্য খাবার নিয়ে যেতেন ওই পাহাড়ে। এত উঁচু পাহাড়ে তিনি বাজান দিনে একবার যেতেন, সকালে একবার যেতেন, বিকেলে একবার যেতেন। এখন দেখেন একবার ওঠা একবার নামা, তার মানে দিনে 4 বার ওঠা নামা। আমি হিসাব করে দেখলাম আম্মা জান খাদিজা 160 বার ওই জাবালে নূর পাহাড়ে উঠেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। যেখানে হাজী সাহেবরা উঠতে ভয় পায় বাজান, জাবালে নূর পাহাড়ে দয়াল নবী ধ্যানে মগ্ন ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে এত ভালোবেসেছেন, যার বয়স ছিল 40 বছর। 40 বছর হওয়াতেও বাজান উনি কষ্ট করে এত উঁচু পাহাড়ে উঠেছেন। কেন জানেননি? আমার নবীকে উনি জানের চাইতে ভালোবাসতেন। রাসূল কইতেন না সুবহানাল্লাহ। উনি আমার দয়াল নবীকে এত ভালোবাসতেন, সকাল সন্ধ্যা মাজান খাদিজাতুল কুবরা দিনী বাজান 4 বার উঠতেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমার দয়াল নবী ওনার সামনে ছিলেন। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, ও খাদিজা, তোমার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে আমাকে একটু বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দুঃখের সময়ের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি দান করে দিয়েছি। ইসলামের জন্য আমি আমার ঘরের মধ্যে কিছুই রাখি নাই। আমার কোনো খাবারের অভাব ছিল না, আমার কোনো ভালো কাপড়ের অভাব ছিল না, আমি ভালো বিছনার মধ্যে ঘুমাতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য সকল কিছু দান করে দিয়েছি, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে একটা কাপড়ও চাই নাই নবী গো। শেষ বেলায় আমি ছিঁড়া কাপড় পরেছি। আমার দয়াল নবীজি খাদিজাতুল কুবরাকে তাইয়্যিবা বলতেন। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী বাজান রহমাতুল লিল আলামিন নবী খাদিজাতুল কুবরা আম্মা জানকে বাজান বেশি ভালোবাসতেন। যিনি বাজান ইন্তেকালের সময়ে আমার নবীর কাছে চাইলেন, সারা জীবন কিছু চান নাই, ইন্তেকালের মুহূর্ত আমার নবীর কাছে চাইলেন। ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও, তুমি আমাকে বলো। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাপড় চাই না, আমি কোনো সম্পদ চাই না, আমি কোনো খাবার চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন দাফনের কাপড় পরাইবেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। কথা কোন ঠিক না? একটু কি মোহব্বতে নবীর নাত পড়তে চান? নবীর নাত পড়লে খুশি কে? ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয়, আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি।
তাই সবাই একটু ডান হাত তুলে পতাকা বানায়া বলুন হুজুর ডান হাত তুলে কি লাভ হবে? আমি বলছি না, কোরআন বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত সাক্ষী দিবে, তখন বলবে হরসপুরের জমিনে কিছু মানুষ নবীর মহব্বতে হাত তুলেছিল। তা সবাই একটু হাত তুলে নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই বলেন ভালোবাসেন যাহাকে জাহান। ওরে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া হাবিবাল্লাহ। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় বলেন জুব্বা মুবারক কাফনে দিবেন আমার দাবি বলেন জুব্বা মুবারক কাফনে দিবেন আমার দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। কথা কোন ঠিক কি না? ওরে যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। সবাই একটু হাত তুলে নবীদের নবী আমাদের নবী বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের। বাজান রে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন হরসপুরের যুবক ভাইয়েরা, আমি আপনি কতটুকু নবীকে মহব্বত করি। আম্মা জান খাদিজা নবীকে কত মহব্বত করেছেন। উনি ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাজারের কাফন দ্বারা আপনি আমাকে কাফন পরাইয়া কবরে নামাবেন না। নবী ডাক দেয়া কয় খাদিজা কি চাও তুমি আমাকে বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয় নবী গো, সারা জীবন আমি আপনার সঙ্গে ছিলাম, আমি আপনার কাছে কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ, কখনো জামা পর্যন্ত চাই নাই নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনি আপনার জুব্বা মুবারকটা দিয়া কাফনের কাপড় বানাইয়া আমাকে জামা বানাইয়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দেয়া কয় খাদিজা রে টেনশন করো না, আমি তোমার এই ওসিয়তটা মেনে নিলাম, তোমার যে আরজি ঠিক আছে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা আমি নবীজি জুব্বা মুবারকটা দিয়া তোমাকে কাফনে কাপড় বানায়া দিব। খাদিজা রে তুমি কি চাও বলো, আর কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কবরে নামাবেন, কবরে নামানোর পরে ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধকার কবরে তো কেউ যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন যাবে না, ও যুবক ভাই আপনার কেউ যাবে না। দেখুন আম্মা জান খাদিজা ডাক দেয়া কয় নবী গো, কেউ তো যাবে না, যখন সওয়াল জবাব করবে নবী গো আপনি আমার সওয়াল জবাব শিখাইয়া দিবেন। আর জোরে কইতেন না মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দেয়া কয় খাদিজা রে টেনশন করো না, আমি নবী তোমার কবরে আসবো। জোরে কোন মারহাবা। এবার দেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন দুনিয়া থেকে চলে গেলেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি জুব্বা মুবারকটা দিয়া ওনার কাপড়ের কাপড় বানালেন বাজান। কাপড়ের কাপড়টা ওনাকে পরাইয়া নিজ হাতে দয়াল নবী মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখলেন। বাজান রে, কত মানুষকে দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে। বাজান রে, BMW গাড়ির মধ্যে চলে। হঠাৎ করে শোনা যায় হরেশপুরের অনেক অমক বিত্তশালী দুনিয়ার মধ্যে আর নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই জন্য তো বলে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? কত মানুষকে দেখেছেন বাজান রে গরিব মানুষের উপর জুলুম করতে, কত মানুষকে দেখেছেন BMW গাড়ির মধ্যে চলতে, কত মানুষকে দেখেছেন রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলতে। হঠাৎ করে দেখা যায় যেই মানুষটা গরিব মানুষের উপর জুলুম করেছে, যেই মানুষটা অহংকার করে চলেছে, যেই মানুষটা কোনো মানুষকে দাম দেয় নাই, ওই মানুষটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। বাজান রে, এমনও ভাইকে দেখেছি 1 বিঘত জমির জন্য মারামারি করে ভাইকে জবাই করে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজ কি তুমি যাবে চলে, আজ কি তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। সবাই একটু হাত তুলে কোন মানুষ কই যায় রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলা দেশা যায়া তারে জন। ও আমার হরেশপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার একটা ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনি আমার কবরে গিয়ে আমার প্রশ্নের জবাবগুলো দিবেন। জোরে কোন মারহাবা। এখন দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে বসে কান্না করতে লাগলেন। দয়াল নবী চিন্তা করতে লাগলেন খাদিজা জানের কবরের মধ্যে কি অবস্থায় আছে। হঠাৎ করে আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু বন্ধু গো, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলে দিলাম আপনার খাদিজা সারা জীবন ইসলামের জন্য কষ্ট করে গিয়েছে, আপনার জন্য কষ্ট করে গিয়েছে। তার যে সওয়াল জবাব আছে আমি আল্লাহ তাআলা তার সওয়ালের জবাব দিয়ে দিব। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাজান কেমন মহিয়াসী নারী, যার কবরের সওয়াল জবাব দিবে কে? ডান হাত তুলে কন্যা কে? আপনিও যদি নবীকে মুহাব্বত করতে পারেন, আপনিও যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আপনার কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে।